বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটা খুব সুন্দর ভিডিও নিয়েছি। দেখো, আমার হাতে দুটো নোট দেখতে পাচ্ছ। একটা 100 টাকার নোট, এটাই লেখা রয়েছে 100 রুপিজ। আর এটা 500 টাকার নোট, এটাতে লেখা রয়েছে 500 রুপিজ। দেখো, এখানে 100 আছে, এখানেও 100 আছে। এটা কিন্তু 100 হওয়ার কথা ছিল, 500 প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু এরকমটা হয় না। তাই চলো আমরা দেখে নিই কোথায় আমরা 100 লিখবো আর কোথায় হান্ড্রেডস লিখবো, কোথায় থাউজেন্ড লিখবো এবং কোথাও থাউজেন্ডস লিখবো, অর্থাৎ কখন সিঙ্গুলার ফর্ম হবে, কখন প্লুরাল ফর্ম হবে। চলো আমরা ক্লিয়ার করে একটু দেখে নিই। তো চলো দেখতে থাকো। দেখো, এখানে লেখা রয়েছে 500 পিপুল গ্যাদার্ড দেয়ার। তাহলে 5 আছে, সেই জন্য 500 হয়েছে। আগের নাম্বার থাকলে সিঙ্গুলার ফর্ম হয়। আবার এখানে দেখো, হান্ড্রেডস অফ বার্ডস ফ্লিউ, শত শত পাখি উড়ছিল। এই অফের আগে যদি থাকে তাহলে সেটা কি হয়, প্লুরাল ফর্ম হয়, এবং তারপরে অবশ্যই একটা প্লুরাল নাউন থাকবে। হান্ড্রেডস অফ পিপুল, হান্ড্রেডস অফ বার্ডস ফ্লিউ। সেরকম আই পে হিম 5000 রুপিজ পার মান্থ। দেখো, 5000 আছে, এখানে কিন্তু থাউজেন্ডস নেই। আবার এখানে কি রয়েছে, আই স্পেন্ড thousands of rupees on the business. I spent thousands of rupees on the business. আমি বিজনেসটার কারণে হাজার হাজার টাকা খরচ করেছি। তাহলে দেখছি আমরা যখন অফ থাকছে তার আগে থাউজেন্ডস হচ্ছে, আর যখন কোনো শুধু নাম্বার থাকছে তার আগে পুরো সিঙ্গুলার ফর্ম হচ্ছে। তাহলে এটা আমরা ভালো করে বুঝে গেলাম। যখন কোনো নাম্বারের পরে থাকবে তখন 100 হবে, 1000 হবে, লাখ হবে, মিলিয়ন হবে। কিন্তু যদি অফের আগে বসি তখন কিন্তু আমরা সেটা কী করবো, হান্ড্রেডস করব, থাউজেন্ডস করব, ল্যাক্স করব, মিলিয়নস করব। ঠিক আছে, তাহলে সেরকমই আমরা লিখতে পারি 2 লাখ অথবা ল্যাক্স অফ $3 billion অথবা বিলিয়নস অফ। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এবং আবার এরকম আর একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।